বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করিলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি পরশ পাথর নিয়ে ২-৪ টা কথা বলবো। পরশ পাথর বলতে আপনারা হয়তো বুঝতে পারছেন না। আল্লাহ পাক প্রতিটা মানুষকে এই ২ টা করে পরশ পাথর দিছে। এই পরশ পাথর অনেকে চিনে, অনেকে চিনছেও না, বুঝতেও পারছে না আমি কি বলতে চাচ্ছি। তাই আমি সরাসরিই বলি, পরশ পাথর হচ্ছে যার যার পিতামাতা। এই দুনিয়ার বুকে তারা পরশ পাথর। আপনি তাদের সংস্পর্শে, তাদের সেবা যত্ন, তাদের স্পর্শ নিলে আপনি যা চাবেন আল্লাহ পাক আপনার সেই ইচ্ছাই পূরণ করবে। হয়তো ইহকালে না করলেও পরকালে করবে। তে আমি ২-১ টা কথা বলি। আমার সদ্যের পিতা আজ থেকে ২৩ বছর আগে আ এই ধরনী ছেড়ে চলে গেছে। এই পরশ পাথরের কথা বলি। আমার চাকরি ছিল না আ বেশ কিছুদিন। তে খুব সমস্যায় ছিলাম। বাড়ি গেলাম। আ আ এই পরশ পাথরের ছোঁয়া নিলাম, দোয়া করে দিল। আ আমি ঢাকায় আসতে দেরি। আমার চাকরির কোনো সমস্যা নাই। একের পর এক চাকরি হতে লাগলো। তে আ আ এটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ? অলৌকিকতা এর থেকে অলৌকিকতা দেখি নাই। এক জায়গায় চাকরি লাগছি। আ যেখানে আমার চাকরি হওয়ার কথা না আমাকে ডেকে চাকরি দিছে। আবার সেখান থেকে আবার অন্য জায়গায় গেলাম। আরও অফার আসে। যাই হোক, চাকরির সমস্যার সমাধান এলো। আরেক পরশপাথরের কথা বলি। আমার আম্মা আজ থেকে প্রায় ২ বছর আগে মারা গেছে। এই পরশপাথর এর ছোঁয়া কিছুদিন পেয়েছিলাম, তার একটু সেবা করার। আ বাসায় নিয়ে সুযোগ হয় না। বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা, আ একটু পরশপাথরের একটু সমস্যাও হয়েছিল। আ সেখানে অ্যা অ্যা আ আমি বাসায় আনি। তার নিয়াতি করছিলাম যে কদিন রাখতে পারি তার একটু সেবা যত্ন করব। সেবা যত্নও করছি, কোনো কাজ-কামে যেতাম না। আ তো হঠাৎ করে ব্যাংকে ৳৩৭,০০০ আসলো। আসার পর কোনো খোঁজখবর নাই, কে টাকা দিল? কয়েকজনের কাছ টাকাও পাবো কিন্তু টাকা তো কেউ দেয় না, চাওয়ার পরেও দেয় না। তো একটা মালিক খুব ভালো মা মা আ মানুষ। তার কাছে ৬০,০০০ মতন টাকা পাইতাম। আমি মনে করি হয়তো সে দিছে। তারপরে সে দিলে তো রিং করবে। তে আমি আবার তাকে রিং করলাম। সে বলল যে, আমি এমনি জিজ্ঞালাম, "কেমন আছেন? কি অবস্থা?" সে বলল, "আমার বড় বোন মারা গেছে। দেশে নিয়ে যাবো।" ভাড়া বাড়ায় তার বাড়ি। যাই হোক, আ তখন তার টাকার কথা জিজ্ঞানো যায় না। আমি টাকা চাওয়ার জন্যে না। উনারা ভালো মানুষ, আমাকে টাকা ডেকেই দিয়ে দেয়। তে আনলাম, আচ্ছা ঠিক আছে। তারপরে ৭ দিন পরে আবার রিং দিলাম যে, "কি অবস্থা? ঢাকায় আইছেন?" বলল, "না ভাই, এখনো ঢাকায় আসিনি। আসবো, আইসি আপনার হিসাব নিকাশ করে টাকা দিবনি।" তে আনলো, "না, টাকার জন্যে না কি অবস্থা আপনার খোঁজখবর নিলাম।" তে আমার এই জাগলো ঘটনা কি? তে আ এমন মনে করলাম হয়তো আল্লাহ পাক কোন বললেই তো সব হয়ে যায়। তারপরেও একটা সিস্টেম আছে। হয়তো কোনো মানুষের মাধ্যমেই এটা করে। হয়তো ফেরেশতার মাধ্যমে করলে সমস্যা আছে। ফেরেশতার মাধ্যমেও করতে পারে। কিন্তু সরাসরি ফেরেশতাদের চেহারা ভালো। আই আ আসলে সমস্যা হতে পারে। তে তে এই এরপরে আবার একটা কাজের অফার দিছিলাম। আ ইঞ্জিন ওভারহলিং এর। সেখানে বেশ অনেক টাকারই কাজ। সে কাজের এতেও আমাকে ডাকছিল, যাই নাই মিটিংয়ে। খালি অফারটা দিছি। পরবর্তীতে ওই কাজ আমাকে দিছে এবং আ দেওয়ার পর দেখি যে আমার মোবাইলে মেসেজ আসছে ৳৭,০০,০০০ অ্যাডভান্স দিছে। হ্যাঁ, কাজটা একরকম মানে জোর করেই দিয়া আমাকে। হ্যাঁ, তাই আল্লাহ ভরসা, আল্লাহর বিশেষ মেহেরবান। যা কিছু হয় উপর থেকেই হইছে। আ আ আ এই পরশ পাথরের ছোঁয়ায়। এতে আমি আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমানে এই পরশ পাথরের খুবই অবমূল্যায়ন হচ্ছে। আমার নাই, এখন করছি, থাকলে হয়তো কদ্দুর কি করতে পারতাম, থাকলেও তেমন কিছু করতে পারি নাই। এটা ভুল করেছি। চরম ভুল করেছি। এটা খালি ইহকাল না, পরকালেরও নাজাতের একটা ব্যবস্থা।
কিন্তু যাদের আছে তাদের কাছে তাদেরকে বলছি, ভাই আপনাদের যাদের এই পরশপাথর আছে তাদের একটু মূল্যায়ন করেন। এরা খুবই অবমূল্যায়নে আছে। সন্তানরা শহরে বড় অফিসার হয়েছে, ফ্রিজে মাছ মাংস খাদ্যদ্রব্য প্রচুর থাকে, অঢেল পরিমাণ। কিন্তু এই পরশপাথরকে ঠিক মতন খাওয়ারও পায় না, চিকিৎসা পায় না, অবহেলিত। তে এদের সাথে যোগাযোগও নাই তেমন। তে আল্লাহ ভরসা। তে এই কৃষ্টি কালচার তো খুব একটা ভালো না। প্রত্যেকের একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি ভাবছি যে আমরা আজ যা করছি আমাদের ভাগ্যে কি জুটবে, আমাদের ভাগ্যে এর থেকে আরও বেশিই হবে। স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্র, প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে মানুষের জীবনে প্রতিক্রিয়ার সমান এবং অধিক বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ যারা আমরা এই পিতামাতার সেবা যত্ন করছি না, আমাদের ভাগ্যে তার থেকে আরও বেশি দুর্ভোগ হবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো এর থেকে দুর্ভোগ বলতে অনেক মনোকষ্ট থাকা লাগবে এবং বৃদ্ধ সবারই হওয়া লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সে সময় সবারই এগিয়ে আসছে। আর যারা যোগাযোগ রাখেন না গ্রামের সাথে, দেশের সাথে, বা চাচা ভাই ভাইস্তি, এই ঢাকা শহর এখানে যান্ত্রিক শহর, এখানে এই গতির সাথে ছুটে লাগে। এখানে শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই গিয়ে আপনার মূল্যায়ন। আপনি অসুস্থ হলে ঢাকা শহর রাখবে না, রাজধানী শহর রাখা সম্ভব না, আপনি ঠিকই গ্রামে পাঠাবে। তখন গ্রামের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তখন যাই উঠবেন কই? যদি সম্পর্ক থাকে চাচার সাথে বা প্রতিবেশীর সাথে, তাহলে আপনি গ্রামে তখন যাই উঠলে অন্তত চারটি তারা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করবে, দেখাশোনারও ব্যবস্থা করবে। আপনি গ্রামে কিটা দেখবে? আর আপনার সন্তানরা আপনাকেই দেখবে না। হ্যাঁ, এটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। তো এখন সর্বশেষ ভরসা আল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ পাকের ভরসা করি এবং দোয়া করি, আল্লাহ পাক তুমি এই পরশপাথরদের দুনিয়ায় আর কষ্ট দিও না। নির্যাতিত হয়, আল্লাহ তুমি তাদের সুস্থভাবে সুন্দরভাবে নিয়ে যাও, হায়াত কম বেশি যাই দাও। এই দোয়া আমার নিজের জন্য করি। আমি যেটা মনে করি সুস্থ সুন্দরভাবে তুমি নিয়ে যাও আল্লাহ। কারণ এই অসুস্থ হয়ে পড়ে থাকা এই আধুনিক যুগে কেউ দেখার নাই। আমার দাদা দাদির আমলে এক সময় ছিল, অসুস্থ হলে বাড়িতে একটা উৎসব পড়ে যেত, অনেক আত্মীয় স্বজন আসত, দেখাশোনা করত। হ্যাঁ, তার সেবা যত্নের অভাব হয় নাই। কিন্তু এখন ওই যুগ নাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, বিশেষ করে এই পরশপাথরের সবাই যত্ন নিয়েন। নিলে এটা ইহকাল এবং পরকালের নাজাতের একটা ব্যবস্থা। তে আমরা হারাই ফেলেছি, আমরা বুঝি। আর কি বলবো, দোয়া করা ছাড়া উপায় নাই। আল্লাহ পাক দোয়া শেখা দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। আল্লাহ হাফেজ।